আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে রমাদান শেষ হতে চলল। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি সবচেয়ে বেশি করি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এই দোয়াটি আমরা বেশি বেশি করব। মাহে রমজানের শুরু থেকেই আপনারা বিটিভির পর্দায় দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। দেখতে দেখতে আমরা চলে আসছি কোয়ার্টার ফাইনালে এবং আজকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্ব। আজকের পর্বেও পারফর্ম করবে 4 জন প্রতিযোগী। আমরা ফলাফল জানাবো, কিন্তু কাউকে আজকে আমরা বাদ দিব না। আজকের পর্বে 4 জন প্রতিযোগী পারফর্ম করবে। শুরুতে স্টেজে আসবে ময়মনসিংহের প্রতিযোগী মোহাম্মদ বাইজিদ বুস্তামি। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু মাহাদি হাসান তামিম। তৃতীয় প্রতিযোগী হিসেবে কোরআনের আলো ছড়াবে আমাদের স্পেশাল কন্টেস্টেন্ট ফারহান লাবিব। এবং সর্বশেষ প্রতিযোগী হিসেবে স্টেজে আসবে পটুয়াখালীর বন্ধু নূর উদ্দিন জাকারিয়া। প্রিয় দর্শক শ্রোতা, 4 জন প্রতিযোগীর সঙ্গেই আমরা পরিচিত হলাম। এবার তাদের তিলাওয়াতকে যারা মূল্যায়ন করছেন সেই সম্মানিত অভিজ্ঞ বিচারক ত্রয়ের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। চলুন ঘুরে আসি বিচারিক প্যানেল থেকে। বিচারিক প্যানেলে রয়েছেন 3 জন সম্মানিত বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়ার সম্মানিত খতিব ফদিলাতুল শেখ প্রফেসর হাফেজ আল্লামা আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন আমাদের সঙ্গে আরো একজন সম্মানিত বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন প্রবীণ কারি ফদিলাতুল শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরো একজন সম্মানিত অভিজ্ঞ বিচারক রয়েছেন বিচারিক প্যানেলের। দায়িত্ব পালন করছেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত শ্রদ্ধেয় বিচারক বৃন্দ, আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 2 এর কোয়ার্টার ফাইনালের আজকের দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার শুনবো তিলাওয়াত। শুরুতে স্টেজে আসবে ময়মনসিংহের বন্ধু মোহাম্মদ বাইজিদ বুস্তামি। তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ প্রফেসর আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি, কেমন আছো? আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। اقرأ من قوله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. يسألك الناس عن الساعة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا. إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسولا وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. ربنا آتهم ضعفين من العذاب والعذاب
كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا فتح الله عليك. صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বাইজিদ বুস্তামির তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। বাইজিদ বুস্তামি একজন কোরআনের আর্টিস্ট, অনেক সুন্দর করে তিলাওয়াত করে এসেছে এতদিন পর্যন্ত। ভালো হাফেজ হওয়ার কারণে, সুন্দর তিলাওয়াতের কারণেই এই পর্ব পর্যন্ত সে আসতে পেরেছে। তো এখন এই পর্যন্ত এসে আজকে তেলাওয়াতটা আগের মতো শৈল্পিক করে সে উপস্থাপনা করেনি। আজকে এটা তার যোগ্যতা অনুযায়ী না করে সেই একটু সাদামাটা তেলাওয়াত করেছে। আমি জানি না এর ভিতরে কি হিকমত রয়েছে তার। তো আমরা আশা করব যে এই পর্যায়ে এসে তোমাদের পড়া হবে হৃদয়গ্রাহী, আকাশচুম্বী, আন্তর্জাতিক মানের আর তাজবিদ, সুন্দর সুর, সুন্দর উপস্থাপনার মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত হবে, দেশ এবং জাতিকে অভিভূত করবে। তো আমি তোমার জন্য উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মোহাম্মদ বায়ুজিদ, বারাকাল্লাহ ফিক, ফাতহাল্লাহু আলাইক। আমি ছোট্ট করে বলবো যে আমার পূর্ববর্তী সম্মানিত বিচারক খুব সুন্দর করে বলেছেন আসলে তোমার ব্যাখ্যাটা। সেটা হচ্ছে এই পর্যায়ে এসে আমাদেরকে আরও তেলাওয়াতের মধ্যে শৈল্পিকতা আনতে হবে। তো তুমি চেষ্টা করেছো, তবে এর আগের পর্বগুলিতে তুমি এর চেয়ে ভালো তেলাওয়াত করেছো। তো তোমার প্রত্যেকটা মাদ্দুল মুত্তাসিল, মাদ্দুল মুনফাসিল, যেখানে তুমি শৈল্পিকতাকে প্রকাশ করবে সেখানে আমাকে মনে হয়েছে তোমার একটু ফ্ল্যাট হয়ে গেছে, একবারে একদম সহজ সরল হয়ে গেছে। তো এখানে আমরা একটু আরও সৌন্দর্যমণ্ডিত তেলাওয়াত চাই। তো তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে সেই তৌফিক দান করে। তুমি বলো আমিন। আমিন। বারাকাল্লাহু ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাই উস্তাজ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মোহাম্মদ বাইজিদ বুস্তামি, মাশাআল্লাহ, উস্তাদরা যে কথাগুলো বললেন আমিও তার সাথে একমত। কিছু কিছু জায়গা তোমাকে অমেয়তাই তর পরিষ্কার হওয়া দরকার, লামগুলো অপরিষ্কার হয়ে গেছে, সবগুলোই লামগুলো আর স্পষ্ট হওয়া দরকার। মিম্মা এখানে গুন্না কম হয়েছে, গুন্নাগুলো সবগুলোর মিকদার উস্তাদ যে কথা বলেন মাদ গুন্নার মিকদার ঠিক রাখতে হবে, এবং হরফের যে সিফাত আছে সিফাতের পরিপূর্ণ প্রয়োগ করতে হবে। আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আল্লাহ তোমাকে সুস্থ রাখুন। ময়মনসিংহ বিভাগের নেতৃত্ব দিচ্ছ, পুরো জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ পাক তোমাকে। আমিন। বাইজিদ বুস্তামি, কোয়ার্টার ফাইনালে চলে এসেছো, সামনে শুধু বাকি আছে সেমিফাইনাল, এরপরে আমরা চলে যাব ফাইনালে। যদি তুমি পরবর্তী রাউন্ডে যেতে পারো, তিলাওয়াতকে আরও কতটা সৌন্দর্যমণ্ডিত করতে পারো তুমি, সেটা আমাদেরকে দেখাবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে হবিগঞ্জের বন্ধু মাহাদি হাসান তামিম। তামিমকে প্রশ্ন করবেন কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মাহাদি হাসান তামিম, কেমন আছো? الحمد لله أستاذ، আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم للذين أحسنوا في هذه الدنيا حسنة وأرض الله واسعة إنما يوفى الصابرون أجرهم بغير حساب. قل إني أمرت أن أعبد الله مخلصا له الدين وأمرت لأن أكون أول المسلمين. قل إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه. قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين. لهم من فوقهم ظلل من النار ومن تحتهم ظلل ذلك يخوف الله به عباده يا عباد فاتقون. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আমরা তামিমের তেলাওয়াত শুনলাম। এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইবো প্রশ্নকারী উস্তাদ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ। মাহাদি হাসান তামিম, বারাকাল্লাহু ফিক। أسأل الله العظيم أن يبارك في حياتك
في صوتك في جهودك في أمورك আমিন। রব্বানা ইউসাহিল উমরাক মাশাআল্লাহ। এই জন্য এতগুলি প্রশংসা এবং দোয়া করলাম। সেটা হচ্ছে আমরা যারা প্রতিযোগীদের ব্যাপারে আমি আগেও সতর্ক করেছি যে তোমরা সবসময় তেলাওয়াতের দিকে নজর দিবে, তোমার তাজবিদ যেন ছুটে না যায়। তোমার যদি একটু সুর একটু এদিক সেদিক হয়, ছোট্ট একটা নাম্বার তুমি হয়তো কম পাবে, কিন্তু তাজবিদের মধ্যে প্রবলেম হলে কিন্তু অনেক পিছিয়ে যাবে। তো মাহাদি হাসান তামিম আগেও ভালো তেলাওয়াত করেছে, তার ঐতিহ্য রক্ষা করেছে, আজকেও মাশাআল্লাহ খুবই ভালো করেছে। তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তোমার মাধ্যমে বাংলাদেশকে এক উজ্জ্বল জায়গায় নিয়ে যাক, সেই কামনা করি। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মুহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, মাহদি হাসান তামিম সে আসলেই সচেতন, এখান থেকে ভুলগুলো যেন না হয় এই জন্য সে সর্বোচ্চ চেষ্টা করেছে। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ তোমার এই বুদ্ধিদীপ্ত উপস্থাপনার জন্য। এরপরেও দুই জায়গায় আমি তোমাকে বলবো, হিসাবের হার হামস বোঝে আমি শুনিনি। আল্লাহ তোমাকে তোমার সম্মান আরো বাড়িয়ে দিন, আল্লাহ তোমাকে কবুল করুন, আমিন। আমরা মন্তব্য শুনতে চাই অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। এই প্রতিযোগী মাহদি হাসান তামিম এক মায়া ছড়ানো তিলাওয়াত করেছে, সবার হৃদয় কেড়ে নিয়েছে তার সুন্দর তিলাওয়াতের মাধ্যমে। বরাবরই সে সুন্দর তিলাওয়াত করে। তো আমি আশা করব যে তার এই বিচক্ষণতা এবং তার যোগ্যতা দুটা একাকার হয়ে তাকে অনেক উচ্চ মানের তিলাওয়াতের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তোমার এই অনন্যতা দিয়ে তুমি জাতিকে এবং দেশকে তুমি ইনশাআল্লাহ সম্মানিত করবে। বারাকাল্লাহ ফিক ওয়া ওয়াফাকাকাল্লাহু লিমা ইউহিব্বু ওয়া ইয়ারদা। আমিন। মাহদি হাসান তামিম সবাই খুব প্রশংসা করেছে, তোমার কাছে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। এই প্রশংসা যেন অব্যাহত থাকে, ওস্তাদগণ যেন সবসময় তোমার প্রশংসা করেন এবং তুমি প্রশংসা শুনে আল্লাহর শুকরিয়া আদায় করবে, এবং যেই ওস্তাদ তোমাকে গড়ে দিয়েছেন সেই ওস্তাদের প্রতি তুমি অনেক বেশি কৃতজ্ঞ থাকবে বাবা মায়ের পাশাপাশি। কেমন? জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে। এবার তৃতীয় প্রতিযোগীকে ডেকে নিচ্ছি স্টেজে আসবে ঢাকার বন্ধু ফারহান লবিব। ফারহান লবিবকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون. وهذا كتاب أنزلناه مبارك
فاتبعوه واتقوا لعلكم ترحمون أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا قل انتظروا إنا منتظرون فتح الله عليك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মনে হচ্ছিল যে শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহর পেছনে আমরা তারাবির সালাত আদায় করছি। আল্লাহু আকবার। এত সুন্দর তিলাওয়াত উপহার দিল আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী ফারহান লাবিব। অনেক কিছু শেখার রয়েছে ফারহান লাবিব থেকে। আসুন এবার আমরা তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনি। প্রশ্নকারী উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিক। ফারহান লাবিব সে অত্যন্ত বুদ্ধিমান, সে খুব বিচক্ষণ। কোথায় আমরা শেষ করতে পারি সেভাবে আগে ফিনিশিং দিয়ে দিছে। মুনতাজিরুন খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে দিছে। সে বুঝে গেছে এখানে সাদাকাল্লাহ বলতে পারি, হাসবুক বলতে পারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমার কাছে এক জায়গায় ওয়াকফের জায়গাটা সুন্দর হয়নি। ওয়াতাফসিলা না বলে ওয়াতাফসিলা লিকুল্লি শাই বললে সুন্দর হতো এখানে। আর কিছু কিছু জায়গায় তোমার যা, যেমন যার মধ্যে একটি সিফাত আছে সফির, তোমার জাটা এত নরম হয়ে গেছে যে সফির নাই, সফির নেই হয়ে গেছে, একবারে চলে গেছে, সফিরের কোনো আভাস আমরা পাইনি। ওয়াকফ এটা ঠিক করতে হবে। আর বাকি মাশাআল্লাহ সুন্দর ছিল। তুমি আরো ভালো করো, আল্লাহ তোমাকে তৌফিক দান করুন। আমিন। মন্তব্য করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ, ফারহান লাবিব, ফাতাহাল্লাহু আলাইক। মাশাআল্লাহ ফারহান লাবিব, তুমি বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবে যে প্রথম থেকে আমরা তোমার সাথে আছি এই মিনহাজুল কোরআনে। তো তোমার দেখতেছি একের পর এক তোমার প্রতিভার বিকাশ ঘটছে, আলহামদুলিল্লাহ। এটা খুবই শুকরিয়ার ব্যাপার। এখন যেটা আমরা অনেকেই ভুল করি, দেখে দেখে যারা আমরা পড়তেছি, যে ভুলটা করি ইবতেদা, শুরুটা শেষ কোথায় করব। কিন্তু তাকে আমি দেখলাম যে মাশাআল্লাহ প্রত্যেকটা জায়গাতে সে কোথায় অক্ফ করা দরকার 99% সে করতেছে, মাশাআল্লাহ। তো ফারহান লাবিব, তোমার জন্য অনেক দোয়া। আর তুমি বিশ্বমঞ্চেও
এই তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে অনেক উচ্চতা নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা, আশা এবং দোয়া। বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই ওস্তাদ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। আমাদের গর্বের ধন ফারহান লাবিব। আমার মনে হয় যে আমাদের সম্মানিত বিচারকগণ তার যে চুলচেরা বিশ্লেষণ করতেছিলেন, এর দ্বারা প্রতীয়মান হয় যে ফারহান লাবিব পৃথিবীতে এখন যদি মেধার জরিপ করা হয়, পৃথিবীর সেরা মেধাবীদের একজন হবে সে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ভিত্তিক জীবন ব্যবস্থা গ্রহণ করার তৌফিক দান করুন। ফারহান লাবিবকে উত্তরোত্তর উন্নতি দান করুন। আল্লাহুম্মা আমিন। ফারহান লাবিব, আমরা তোমাকে নিয়ে তো অনেক স্বপ্ন দেখছি, তুমি কি আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই তুমি ফাইনালেও চলে গিয়েছো, কেমন? ইনশাআল্লাহ। অনেক ভালো তেলাওয়াত সামনে আমাদেরকে উপহার দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। স্টেজে আসছে পটুয়াখালীর বন্ধু নূরউদ্দিন জাকারিয়া। নূরউদ্দিন জাকারিয়াকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমাদেরকে একটি সুন্দর তেলাওয়াত উপহার দিবে অন্যান্য দিনের মতোই, বা আরও বেশি, আরও ভালো করে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد نادانا نوح فلنعم المجيبون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. ونجيناه وأهله من الكرب العظيم. وجعلنا ذريته هم الباقين. وتركنا عليه في الآخرين. سلام على نوح في العالمين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. ثم أغرقنا الآخرين. وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم. إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين. فنظر نظرة في النجوم فقال إني سقيم. فتولوا عنه مدبرين. فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون. فراغ عليهم ضربا باليمين
فأقبلوا إليه يزفون قال أتعبدون ما تنحتون والله خلقكم وما تعملون قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فتح الله عليك. صدق الله العظيم মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া বরাবরের মতোই খুবই সুন্দর তিলাওয়াতের চেষ্টা করেছে। আমরা এবার পটুয়াখালীর এই প্রতিযোগীর তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব প্রশ্নকারী উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। নুরউদ্দিন জাকারিয়া একজন কণ্ঠশিল্পী, একজন ভালো হাফেজ, সুরকে তার আয়ত্তে রাখতে পারে এবং তার ওয়াকফ, ইফতিতাহ, তাজউইদ মোটামুটি ভালো। এ ব্যাপারে আমার সম্মানিত কলিগগণ তাকে দিক নির্দেশনা দিবেন। আমার যা মনে হয়েছে, নুরউদ্দিন সুন্দর তিলাওয়াত করার পরেও তাকে আজকে একটু টায়ার্ড মনে হয়েছে, আজকে একটু কেন জানি একটু দুর্বল দুর্বল তাকে মনে হয়েছে। অন্যবারের মতো যে দরাজ কণ্ঠে যেভাবে সে তিলাওয়াত উপহার দিয়েছে, আজকে মনে হয় কিছুটা একটু দুর্বল হয়ে গেছে। তবে আমি আশা করব যে তার সেই শৈল্পিক তিলাওয়াত, সেই মুক্ত কণ্ঠের তিলাওয়াত সে অব্যাহত রাখবে এবং আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে সমাসীন হওয়ার তৌফিক দান করবেন। আমরা এবার মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া, বারাকাল্লাহু ফিক, ফাতহাল্লাহু আলাইক। আমি সবসময় তোমার তেলাওয়াতের একজন হিতাকাঙ্ক্ষী। এই জন্য বলবো যে প্রত্যেকটা এপিসোডে তুমি এমনভাবে নিয়ন্ত্রিত তেলাওয়াত করেছিলে যেটা আমরা তোমার জন্য অনেক প্রশংসা করেছি। আজকে একটু ছন্দপতন ঘটেছে, সেটা হচ্ছে আমি বলবো আজকে তোমার শক্তি বেশি ছিল, কম না। শক্তি বেশি ছিল বিদায় তুমি হয়তো চেষ্টা করছো যে আমার যতটুকু আছে আমি আজকে চেষ্টা করব সেটা প্রকাশ করার জন্য। তবে আমি তোমাকে উপদেশ দিব, তোমার আগের যে স্থান ছিল মিডিয়াম, খায়রুল উমরি আওসাতুহা, এটা মধ্যস্থতা অবলম্বন করা, তোমার আওয়াজটা ওইটার মধ্যে সীমাবদ্ধ রাখো, তাহলে তোমার জন্য কি এটা ফলপ্রসূ হবে ইনশাআল্লাহ। অন্য দিক থেকে তুমি সুন্দর তেলাওয়াত করেছো, তোমার তাজবিদ ভালো, এই দিক থেকে আমার কোনো প্রশ্ন নাই। তোমার জন্য অনেক শুভকামনা, বারাকাল্লাহু ফিক। আমরা মন্তব্য শুনতে চাই কারি আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নুরউদ্দিন জাকারিয়া ভালো ভালো পড়েছো, তাজবিদের দিকে খেয়াল করেছো, মাদ গুন্নার পরিমাণ ঠিক ছিল। উস্তাদরা যে কথাগুলো বললেন আমার কাছে মনে হয়েছে তুমি হাই স্কেলে যখন উঠেছো কিছুটা ছন্দপতন হয়েছে, যেভাবে হওয়া দরকার হয়নি, তোমার সক্ষমতার তুলনায় বেশি হয়ে গিয়েছিল, এই জন্য হয়নি। লা তামতিকুন বলার সময় ত দিয়ে একটা হামস বের হয়ে গেছে, তামতি বাতাস শোনা গেছে। মুহসিনিনের নুন, প্রথম নুন পরিষ্কার হয়নি, এটা পরিষ্কার করতে হবে। মাশাআল্লাহ, এগিয়ে যাও, তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর তৌফিক আল্লাহ পাক তোমাকে দান করুন। আমিন। নুরউদ্দিন জাকারিয়া, তুমি ভালো তিলাওয়াতকারী, সবসময় ভালো তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছো। তোমারও একটা ফ্যান তৈরি হয়েছে আমাদের দর্শকদের মধ্যে থেকে। তুমি আরো ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের পর্বের 4 জনেরই তেলাওয়াত শোনা হলো। আমরা বিজ্ঞ বিচারকদের কাছ থেকে কিছুক্ষণের মধ্যেই আজকের পর্বের ফলাফল পেয়ে যাব ইনশাআল্লাহ।
আপনারা দেখছেন জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা মিনহাজুল কোরআন সিজন 2। আমরা আছি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় পর্বে। আমার হাতে আজকের পর্বের ফলাফল চলে এসেছে। আমি ঘোষণা করব আজকের পর্বের ফলাফল। তবে আজকের পর্ব থেকেও কোনো প্রতিযোগীকে আমরা বিদায় জানাচ্ছি না। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই আজকের পর্বের ফলাফল। আমার হাতে এসে পৌঁছেছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞ বিচারকদের রায়ে মোহাম্মদ বাইজিদ বোস্তামি পেয়েছে ৮০, মাহাদি হাসান তামিম পেয়েছে ৮৮, ফারহান লাবিব পেয়েছে ৮৭ এবং সর্বশেষ প্রতিযোগী নূরউদ্দিন জাকারিয়া পেয়েছে ৮৬। প্রিয় দর্শক, আজকের পর্বের ফলাফলের মাধ্যমেই অনুষ্ঠান শেষ করছি। আগামীকালকের পর্বে আমরা জানতে পারবো কোন ৪ জনকে আমরা এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিনহাজুল কোরআন সিজন 2 এর এবারের আয়োজনের সঙ্গেই থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।